তো যুবতীরা আসতেছে, তারা ভাই বোনের মতো সংসার করতেছে এখন। মানে মেয়েটাও তার মেয়েলি ক্ষমতা হারিয়েছে, পুরুষ তার পুরুষালী ক্ষমতা হারিয়েছে, এখন দুইজন ভাই বোনের মতো সংসার চালাচ্ছে, তাদের ভিতরে কোনো ইন্টারাকশন হয় না। কেন? ওই যে খাওয়া নেই, এক হচ্ছে নষ্ট খাবার, আর একটা হলো ওজন বেড়ে গেছে, আর একটা হলো যে যখন একটা মেয়ের ওজন বেড়ে যায় এবং তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন তার ভিতরে টেস্টোস্টেরন বাড়তে থাকে, এবং এই টেস্টোস্টেরন তাকে অ্যাবনর্মালি, ধরেন তার বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, ব্রণ হয়, মাথায় টাক পড়ে পুরুষদের মতো। আর মেয়েলি যে ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ওভারিতে সিস্ট হয়, মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক অ্যারেস্ট হয়, পরে বিয়ে হলে বাচ্চা হয় না। বাচ্চা হবে কিভাবে? ও তো আর মেয়ে নেই, এখন তো সে হরমোনের প্রভাবে, টেস্টোস্টেরনের প্রভাবে সে অনেকটা পুরুষালী হয়ে গেছে। তার দাড়ি, মোষ, বুকে লোম, হ্যাঁ, ব্রণ হচ্ছে, আঁচিল হচ্ছে, ঘাড় কালো, বগল কালো, মাসিক হচ্ছে না। হ্যাঁ, আর কি, সে নেগেটিভিটি, তার মেজাজ খারাপ থাকে, মুড সুইং করে, অকারণে মন খারাপ হয়, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, একা থাকতে ভালো লাগে, মানে টোটালি তার। এবং স্বামীর সাথে ঘষা লাগলে তার বিরক্ত লাগে, ঘষা লাগলে সে বিরক্ত হয়। তাহলে আর পুরুষের কি হলো? পুরুষ হচ্ছে তার টেস্টোস্টেরন কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কমে যায়, তারপর সে পুরুষত্ব হারায়, ইরেকটাইল ডিসফাংশন হয়, তো তারও আর কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না বা ক্ষমতা থাকে না, দুটোই, লিবিডোও চলে যায়, ক্ষমতাও চলে যায়। কারণ হচ্ছে শক্তি নেই। একটা যদি জাতীয় গ্রিডে যদি আপনার কারেন্ট না থাকে, আপনার বাসায় ইলেকট্রিসিটি থাকবে? আর যদি এনার্জি ছাড়া পৃথিবীর কিছু চলে? তো যার শক্তি নাই পেশিতে, তার পুরুষত্ব থাকবে না, একটা সময় চলে যাবে। তাই জন্য যারা শক্তি চর্চা করবে না, তারা শুধু যে দুর্বল হবে, রোগী হবে তা না, তারা সার্বিকভাবে দুর্বল হবে, তার নার্ভাস সিস্টেম দুর্বল হবে, মানসিকতা দুর্বল হবে, এভরিথিং। তো সে হবে নেতাইন্না পোতাইন্না, হ্যাঁ, তারপরে সে আস্তে আস্তে ব্যথা বেদনা ইত্যাদিতে ভুগবে, হাঁটতে চলতে কষ্ট হবে, বুঝতে পারছেন? তো এরপরে সিঁড়ি দিয়ে উঠলে, কয়েক ধাপ উঠলে পরে হাঁপানি হবে, হ্যাঁ, কয়েক ধাপ উঠতে পারবে না। আমি কালকে এক দৌড়ে 6 তলায় উঠছি, বুঝছিস? 6 মানে 7 আর কি, বুঝিস না, লিফটে 6 আর কি। এক দৌড়ে উঠছি দেখার জন্য আর কি, ইফতারের আগে ওই যে ব্যাডমিন্টন খেলা, এক দৌড়ে উঠছি, যে এক দৌড়ে, মানে আবার 2-3 সিঁড়ি করে করে দেখলাম আর কি, কোনো সমস্যা হয় না। তো এই যে জিনিসটা, যে তারুণ্য হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে। তো ধরেন একটা 50 বছরের লোক যদি এটা পারে, তাহলে সে তরুণ।